এর আগে আমি ইসরায়েল, ইরান, আমেরিকার মধ্যে যে দ্বন্দ্ব চলছে অর্থাৎ যুদ্ধ চলছে সে নিয়ে একটা বিশ্লেষণধর্মী এবং আপডেট মূলক একটি ভিডিও তৈরি করেছিলাম। আজকে তার আরেকটি ভিডিও আমি করতে যাচ্ছি, একটা বিশ্লেষণধর্মী ভিডিও। তো প্রথমে যেটি আপডেট দিতে চাইছি সেটি হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের বেশ কিছু বেস রয়েছে, অর্থাৎ এয়ার বেস ঘাঁটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তো গতকাল ইরান আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি এয়ার বেস কাতারে অবস্থিত, সেই দেশটির নাম হচ্ছে আল উদাইদ এয়ার বেস, সেখানে মিসাইল হামলা চালিয়েছে। এটি ইরানে ছিল একটি প্রত্যাঘাত, কারণ এর আগে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্দো 3 জায়গায় তারা হামলা চালিয়েছিল V2 বোমারু বিমান দিয়ে। তার প্রত্যাঘাত হিসাবে ইরান গতকাল আমেরিকা যুক্তরাষ্ট্রের আল উদাইদ বন্দরে অর্থাৎ আল উদাইদ এয়ারবেসে হামলা চালিয়েছে। ইরান দেখিয়ে দিয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে এই হামলা চালিয়েছে। আরেকটি উল্লেখ্য বিষয় যে ইরানের বিদেশ মন্ত্রী আরাকচি তিনি রাশিয়ায় গিয়েছিলেন এবং রাশিয়ায় যাওয়ার পরে এই হামলাটা ইরান আমেরিকা যুক্তরাষ্ট্রে এয়ারবেসে চালিয়েছে। এবং এয়ারবেসে হামলার পরেই ট্রাম্প একটি নিরাপত্তা পরিষদের সভা ডেকেছেন এবং সে সঙ্গে যুদ্ধবিরতির একটা দাবিও উত্থাপন করছেন। কিন্তু এই বিষয়ে ইরান ইসরায়েল কোনো নিশ্চয়তা বা নিশ্চিত করেনি। এটা বিবিসির খবর, বিবিসি থেকে জানা গেছে। বিবিসি আজকে সকালে এই বিষয়ে একটি পোস্ট করেছে ইউটিউবে, যে যুদ্ধবিরতি দাবি ট্রাম্পের নিশ্চিত করেনি ইরান ও ইসরায়েল। তো এরপরে আরেকটি যে বিষয়, যে আপনারা অনেকে জেনেছেন, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় আপনারা দেখেছেন যে ইরান অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র যে ইরানের পারমাণবিক স্থাপনা হামলা চালানোর পরেই ইরানের সংসদে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। হরমুজ প্রণালী কি সেটা একটু আমাদেরকে জানতে হবে। হরমুজ প্রণালী হচ্ছে 34 কিলোমিটার দীর্ঘ একটি জলপথ, যা ইরান অর্থাৎ ইরানকে আরব উপদ্বীপ থেকে বিচ্ছিন্ন করেছে, বা বলা যায় জলপথে তা ইরান থেকে আরব উপদ্বীপ, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে একটি পথ রয়েছে, সংযুক্ত রয়েছে। 34 কিলোমিটার দীর্ঘ এই হরমুজ প্রণালীটি ওমান উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে এবং বিশ্বের খনিজ তেলের 25% এই জলপথেই ব্যবসা বাণিজ্য হয়। তাই এই জলপথটি আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই জলপথটি বন্ধ হওয়ার মানে বিশ্বের বাণিজ্যের ব্যাঘাত এবং বিশ্বের তেলের রপ্তানি আমদানি ব্যাহত হওয়া এবং সব জিনিসের দাম বৃদ্ধি পাওয়া, কারণ তেলের উপরে অনেক কিছু নির্ভর করে। হরমুজ প্রণালীটি বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেলের দাম অনেক বেড়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন, এবং সে তেলের দাম বাড়লে বিভিন্ন জিনিসের দাম বাড়বে, অর্থাৎ বিশ্বব্যাপী একটা উদ্বেগ তৈরি হবে বা ইতিমধ্যে তৈরি হয়েছে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। এটি তো হরমুজ প্রণালীর কথা বললাম। এবারে আমরা আরেকটু জানবো যে খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি তার 3 জন উত্তরসূরির নাম ঘোষণা করেছেন, যেখানে তার ছেলের নাম নেই। অনেকে মনে করেছিলেন যে তার ছেলের নাম হয়তো থাকবে, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি পরে তার ছেলেই হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, কিন্তু সবকে চমকে দিয়ে সেখানে কিন্তু তিনি তার ছেলের নাম রাখেননি। আরেকটি খবর যেটি জানা গেছে যে ইরান ইসরায়েলে বিভিন্ন বৈচিত্র্যের মিসাইল চালিয়েছে, যা এর আগে
বিশ্ববাসী দেখেনি। মিসাইলের ক্ষেত্রে নতুন নতুন চমক দেখাচ্ছে এবং যেগুলো ইসরায়েল ঠেকাতে পারছে না, অর্থাৎ ইসরায়েল যে প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, প্যাট্রিয়ট, ডেভিড সিলিং, থার্ড এবং অ্যারো, যেসব তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেগুলো ঠেকাতে পারছে না। নতুন ধরনের মিসাইলগুলো সেগুলো ছিল ফাতা-1, ফাতা-2, সিজিল, খাইবার সেকান বা খুররাম-4, এগুলো আমরা নাম শুনেছি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে। এবার গতকালকে আবার ইরান এক ধরনের নতুন মিসাইল লঞ্চ করেছে, সেটার নাম হচ্ছে গাধার-H। যে মিসাইলটিও ইসরায়েল ঠেকাতে পারেনি এবং এই মিসাইলটি ইসরায়েলের হাইফা, বেন গুরিয়ন এয়ারপোর্ট এবং একটা বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারে আঘাত করেছে। অর্থাৎ ইরান নতুন নতুন ধরনের মিসাইলের আমার উন্মোচন করছে এবং যেগুলো ইসরায়েল হামলা চালাচ্ছে, যেগুলো ইসরায়েল ঠেকাতে পারছে না। এখন এই যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, তার প্রত্যাঘাতে ইরানও কাতার এয়ারবেসে হামলা চালিয়েছে। এর ফলে যে কি ঘটতে যাচ্ছে তা বিশ্ববাসী উদ্বেগের মধ্যে রয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগছে না এটি যুদ্ধ থামবে। কারণ ট্রাম্প ইসরায়েলের পক্ষে হয়ে যুদ্ধে নেমেছে। প্রথমে তারা বলছিল ইসরায়েলের হামলায় যুক্ত নেই, কিন্তু তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মাঠে নেমেছে। গত কয়েক দশক ধরে আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রেখেছে। আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা মিথ্যা অজুহাত দেখিয়ে হামলা করে যাচ্ছে একের পর এক দেশকে। আপনারা দেখেছেন ইরাকের মতো একটি প্রাচীন সভ্যতার দেশকে তারা মিথ্যা অজুহাত দেখিয়ে ধ্বংস করে দিয়েছে এবং সেখানে এখনো দেশ স্থিতিশীল হতে পারেনি। এবং আমেরিকা যুক্তরাষ্ট্র যেসব দেশগুলিতে হামলা চালিয়েছে সেসব দেশগুলো কিন্তু তার পূর্বের অবস্থায় অত ভালো অবস্থায় ফিরে যেতে পারেনি। এ থেকে প্রমাণিত হয় যে যুদ্ধ কখনোই মানুষের উন্নতি করতে পারে না, দেশকে উন্নতি নিতে পারে না, ধ্বংসে ডাকে। এবং আমেরিকা যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য সেই সব দেশগুলোকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোকে আক্রমণ চালিয়ে ধ্বংস করে দিয়েছে। আপনারা ইরাকে দেখেছিলেন যে সাদ্দাম হোসেনের পতন ঘটেছে, সেখানে অনেক মানুষের মৃত্যু ঘটেছে, অনেক, এবং একটি প্রাচীন সভ্যতা, অনেক জিনিস, অনেক নিদর্শন ধ্বংস হয়ে গেছে। তারা সাদ্দাম হোসেনকে বলেছিল যে গণবিধ্বংসী অস্ত্র রাখার অজুহাত দেখে ইরাকে আক্রমণ চালিয়েছিল এবং সাদ্দাম হোসেনের পতন ঘটেছে। সে দেশটি এখনো স্থিতিশীল হতে পারেনি। তারপরে তারা লিবিয়ার গদ্দাফিকে তারা হটিয়ে দিয়েছে এবং লিবিয়াটাকে ধ্বংস করে দিয়েছে। তারপর দেখছেন যে আফগানিস্তানে তারা 20 বছর ধরে আফগানিস্তানকে অনেকটা ধ্বংস করে দিয়েছিল। এরকম একের পর এক দেশকে যুদ্ধ, মিথ্যা অজুহাত দেখে যুদ্ধ বাঁধিয়ে তারা যুদ্ধে চাপিয়ে দিয়ে ধ্বংস করে দিচ্ছে। এরপর ইরানের মতো একটি ঐতিহাসিক একটি দেশকে তারা এবার নিশানা করেছে, সেটিও মিথ্যা অজুহাত দেখে যে পারমাণবিক বোমা বানাচ্ছে। ইরান বারে বারে বলেছে যে তারা পারমাণবিক বোমা বানাচ্ছেন এবং শান্তির জন্য তারা সেই পারমাণবিক গবেষণাটা চালিয়ে যাচ্ছে। এবং সে সঙ্গে আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA তারাও কিন্তু জানিয়েছে যে না, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে না, তাদের এখনো ওইরকম বানানোর সক্ষমতা নেই। তারা শান্তিপূর্ণ ভাবে তারা পারমাণবিক কাজ চালিয়ে যাচ্ছে দেশের উন্নতির জন্য। কিন্তু নেতানিয়াহু সঙ্গে সুর মিলিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র সেই তাদের সঙ্গে ইরান আক্রমণ চালিয়েছে। প্রথমে ইসরায়েল আক্রমণ চালিয়েছিল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র সেখানে বলেছে তারা এর সঙ্গে যুক্ত নয়। তারপরেই আমেরিকা যুক্তরাষ্ট্র দেখা হলো যে আমেরিকা যুক্তরাষ্ট্র সে যুদ্ধে নেমে গেছে, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর প্রত্যাঘাতে ইরান কাতারের এয়ারবেসে, মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারবেস আল উদাইদে হামলা চালিয়েছে গতকাল। তা আমেরিকা যুক্তরাষ্ট্র এভাবেই বিভিন্ন দেশের উপরে যুদ্ধ চাপে দিচ্ছে এবং হামলা চালাচ্ছে। এবং
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যাচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যে 20 দেশে বোমা ফেলেছে। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবাজ দেশ, তার অস্ত্র বাণিজ্যের জন্য বিভিন্ন দেশে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, বোমা ফেলছে। ইসরায়েল এই প্যালেস্টাইন গাজে এত মানুষ হত্যা করলো, তার বিচার এখন পর্যন্ত হলো না, এবং যার কারণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন, দ্বিতীয় হিটলার বলেছেন। ইরানে যে আমেরিকা যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং ইসরায়েল চালিয়েছে, তার প্রত্যাঘাত কিন্তু ইরান ব্যাপকভাবে দিচ্ছে, এবং যা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কল্পনা করতে পারেনি যে এরকম প্রত্যাঘাত আসবে। তাই অনেক বিশ্লেষক মনে করছেন যেটা ইরাক নয়, সহজেই ইরানকে দমিয়ে দেওয়া যাবে। ইরান অনেক শক্তিশালী একটি দেশ এবং অনেক প্রাচীন একটি সভ্যতা দেশ। আপনারা জানেন যে ইরানের প্রাচীন নাম ছিল পারস্য। এই পারস্য সাম্রাজ্য একসময় সুপার পাওয়ার ছিল। রোম ছিল একদিকে, রোম আর পারস্য দুটো সভ্যতা ছিল এক সময়ের, বা সাম্রাজ্য ছিল বিশ্বের সুপার পাওয়ার। এখন যেমন দেখছেন আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, এরকম। আর আরেকটি ব্যাপার যে আমেরিকা অনেকে মনে করছেন যে ইসরায়েল ইরানের পক্ষে, বিপক্ষে ইরানের সঙ্গে যুদ্ধ করেছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালো করে বিশ্লেষণ করে দেখা যাবে যে আমেরিকা যুক্তরাষ্ট্রই যুদ্ধটা করছে। কারণ ইসরায়েলের বেশিরভাগই প্রযুক্তি এবং তার যে সামরিক অস্ত্রাগার সবই কিন্তু আমেরিকার দেওয়া। তাই আমেরিকা হয়তো সরাসরি প্রথম ছিল না, কিন্তু ইসরায়েল যে হামলাগুলো চালিয়েছিল বা ইসরায়েল যে হামলা চালাচ্ছে এখনো, সেগুলোর মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের অস্ত্র। তাই বলা যায় যে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলকে পক্ষে রেখে যুদ্ধ করছে। যদি আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং ইরান যে প্রত্যাঘাত দিয়েছে, তারপরে নিরাপত্তা পরিষদের সভা ডেকেছে ট্রাম্প যুদ্ধবিরতির জন্য, কিন্তু ইরান চোখে চোখ রেখে প্রত্যাঘাত করে যাচ্ছে। এবং ইরান জানিয়েছে যে তাদের এখনো অনেক কিছু তারা ব্যবহার করে, তাদের সামরিক সক্ষমতা 30% ব্যবহার করেছে। তো এখন জনমানুষের মধ্যে বা বিশ্বেরই একটা উদ্বেগ দেখা যাচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি লেগে যাচ্ছে। কারণ যেভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র পিছনে চলে এসেছে ইসরায়েলের সঙ্গে, ইসরায়েলের সঙ্গ নিয়ে ইরানের ভিতরে যুদ্ধ করেছে এবং ইরানও তা প্রত্যাঘাত দিচ্ছে, এবং হয়তো এ নিয়ে গোটা বিশ্বটাই দুটো ভাগে ভাগ হয়ে যেতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল পিছন থেকে অ্যাকচুয়ালি লড়ছিল, অর্থাৎ যুদ্ধ করছিল। তাই ইরান সরাসরি আমেরিকার ঘাঁটিগুলোতে আক্রমণ করতে পারছিল না। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালো, তখন ইরান কিন্তু একটি বৈধতা পেয়ে গেল আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে আক্রমণ করার। আর তাই গতকালকে ইরান আমেরিকার ঘাঁটিতে, অর্থাৎ কাতারে অবস্থিত আল উদাইদ বন্দরে এয়ারবেসে হামলা চালিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব ইরানের সক্ষমতা সম্বন্ধে ধারণা ছিল না, তাদের কল্পনা বাইরে। তারা ভাবতে পারেনি যে ইরান এরকম প্রত্যাঘাত দিতে পারে। তাই অনেক বিশ্লেষক মনে করছেন এখন ট্রাম্প ও নেতানিয়াহু যুদ্ধ থামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আরো এরকম ভালো বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।